ওয়েলকাম টু নিউজ বুক 24। আপনাদের সকলকে নিউজ বুক 24-এ স্বাগতম। আমি একটা কথা ভাবতে পারছি না যে কার্তিককে কেন ধোনির সঙ্গে তুলনা করা হয়। ধোনি এই জন্য ধোনি হয়েছে যে টিম ইন্ডিয়ার হয়ে একার চেষ্টায় অনেক ম্যাচ জিতিয়েছে এবং টিম ইন্ডিয়ার হয়ে অনেক রান করেছে। ধোনি যখন প্রথম টিম ইন্ডিয়ার হয়ে খেলতে আসে তখন লোক বলে ঝাড়খণ্ড থেকে লম্বা চুলের ছেলে এসেছে, ও নাকি খুব মারে, একাই ম্যাচ জিতিয়ে দেয়। সুরেশ রায়না বলে ইউপিতে একটা ম্যাচ চলাকালীন ধোনি যখন ব্যাট করতে এলো সকলে বলতে শুরু করলো কে এই লম্বা চুলের ছেলেটি। যখন ধোনি মারতে শুরু করলো সকলে বলতে লাগলো খুব মারে তো। পাকিস্তানের বিপক্ষে ধোনি যখন ব্যাট করতে নামে তখন ধোনিকে নিয়ে সকলে মজা করতে শুরু করে। সেদিন ধোনি পাকিস্তানের বোলারদের মেরে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছিল। কিন্তু চলতি আইপিএলে দীনেশ কার্তিকের ব্যাটিং দেখে সকলে ধোনির সঙ্গে তুলনা করছে। সোশ্যাল মিডিয়ায় ধোনিকে নিয়ে চর্চা চলছে যে 2019 ওয়ার্ল্ড কাপে যখন ধোনি ডট খেলছিল তখন দীনেশ কার্তিক থাকলে ম্যাচ জিতিয়ে দিত। দীনেশ কার্তিককে ওয়ার্ল্ড কাপের ম্যাচে চান্স দেওয়া দরকার। কার্তিককে ওয়ার্ল্ড কাপে খেলানোর কথা হতেই পারে, কিন্তু এটা আমি বলতে পারি কার্তিক ধোনি নয়। ধোনি শুধু মাত্র ধোনি। ধোনি মানে ভরসা, ধোনি মানে আশা। ধোনি যত সময় ক্রিজে আছে তত সময় ম্যাচ আমরাই জিতব, এটা ধোনির প্রতি একটা ভরসা। যদিও 2019 ওয়ার্ল্ড কাপে ভরসা কমেছে, তখন ধোনি নিজেই অবসরে চলে যায়, কিন্তু তার আগে অনেক ম্যাচ ধোনি শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়ে নিজের দমে জিতিয়েছে। কিন্তু কার্তিক ম্যাচ জেতাতে পারছে না। এই আইপিএলে শুধুমাত্র নিজের রানই করছে। কেকেআরের বিপক্ষে ম্যাচে কার্তিক যখন ব্যাট করতে আসে তখন 7 ওভারে 66 রান দরকার ছিল। কার্তিক করণ শর্মাকে 3টি সিঙ্গেল দেয়নি, তখন রান ডেট ছিল 9.5। কার্তিক 18 বলে 25 রান করে এবং আউট হয়ে ফিরে যায়, তখন দরকার ছিল 6 বলে 21 রান। দীনেশ কার্তিক বলেছে হি ইজ 100% রেডি টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া। হ্যাঁ, কার্তিককে ওয়ার্ল্ড কাপে খেলানো যেতেই পারে। এবছর আইপিএলে খুব ভালো ব্যাটিং করছে, আমরা কার্তিকের ব্যাটিং দেখে মজা নিচ্ছি, কিন্তু কার্তিক ধোনি না। এখানেই আমার অভিযোগ, কার্তিক ধোনি হতে পারে না। ধোনিই একমাত্র ধোনি হতে পারে। দীনেশ কার্তিক ভালো, কিন্তু ধোনি না। যখন লোকে বলে দীনেশ কার্তিক ও পার্থিব প্যাটেল ভুল সময় এসেছে, এটা ঠিক না, কারণ এরা দুজনেই ধোনির আগে টিম ইন্ডিয়ার হয়ে খেলেছে। কার্তিক ও ধোনি 2007 ওয়ার্ল্ড কাপ একসঙ্গে খেলেছে। এর আগেও কার্তিক ও পার্থিব প্যাটেল খেলেছে, ওই দুজন চলেনি, এই কারণে ধোনি টিমে এসেছে। ওরা দুজন ভালো খেললে ধোনি কখনোই টিমে আসতে পারতো না, এটাই সত্যি। এই কারণে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বলছে যে কার্তিককে অনেক সুযোগ দেওয়া হয়েছে। 2019 ওয়ার্ল্ড কাপ খেলেছে, এখন আগে দেখা উচিত। তবুও আমার মনে হয় কার্তিককে খেলানো উচিত। যদি কার্তিকের বেস্ট বেরিয়ে আসে এই ওয়ার্ল্ড কাপে, তখনই মনে হয় কার্তিক আইপিএলের পর ওয়ার্ল্ড কাপে চলে যায়, তারপর ফলাপ হয়। 2007 খেলেছে, 2013 চ্যাম্পিয়ন ট্রফি খেলেছে, 2019 ওয়ার্ল্ড কাপ খেলেছে, 2022 ওয়ার্ল্ড কাপ খেলেছে। এর পরেও কোনো প্রভাব ফেলতে পারেনি দীনেশ কার্তিক। 4টি ওয়ার্ল্ড কাপ খেলেও দীনেশ কার্তিক আইপিএল ভালো খেলে। 2019 আইপিএলে 15টি ম্যাচে 193 রান, 31 এভারেজ, 146 স্ট্রাইক রেট ছিল এবং ওয়ার্ল্ড কাপে সিলেকশন হয়ে যায়। 2022 আইপিএলে 16টি ম্যাচ, 330 রান, 55 এভারেজ, 183 স্ট্রাইক রেট, আবার ওয়ার্ল্ড কাপে সিলেকশন হয়ে যায়। কার্তিক 2024 আইপিএলে 7 ইনিংসে 251 রান, 62 এভারেজ, 196 স্ট্রাইক রেটে রান করেছে। মনে হচ্ছে এবারও ওয়ার্ল্ড কাপে সিলেকশন হয়ে যাবে। দুবার ওয়ার্ল্ড কাপ খেলে 8 ম্যাচে 71 রান করেছে, 97 স্ট্রাইক রেট, 8 এভারেজ। কার্তিক ম্যাচ জেতাতে পারবে তো? আর যারা কার্তিককে ধোনি বানাচ্ছে
2019-এর ওয়ার্ল্ড কাপের ছবি দেখিয়ে তাদের কাছে আমার নিবেদন, এটা করো না। ধোনি ওই ম্যাচ জেতাতে পারেনি, রান আউট হয়ে গিয়েছে, কিন্তু ওর আগে অসংখ্য ম্যাচ জিতিয়েছে। দীনেশ কার্তিক একটি ম্যাচ জিতিয়েছে, আমার মনে আছে, নিধাস ট্রফি, শ্রীলঙ্কার বিপক্ষে। আর ধোনি, ভরসার নাম ধোনি। ধোনি ব্যাট করতে আসলে, ধোনি ব্যাট করছে তাহলে আমরা জিতে যাব, এই ভরসাটাই ছিল ধোনি। এখন পর্যন্ত আইপিএলের প্রতিটি ম্যাচে, স্টেডিয়ামের প্রতিটি কোণে কোণে ধোনি ধোনি আওয়াজ ওঠে। এই ভরসাটাই ছিল আমাদের সকলের ধোনি। ধোনি মানেই ভরসা, ধোনি মানেই আশা। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।